পাসপোর্ট ছাড়া, কোনো ভিসা ছাড়া আমরা এখন ইন্ডিয়াতে ঢুকতে যাচ্ছি। পায়ে গুলিও খেতে পারি, ঠিক নেই। আমরা এত বড় একটা নদী পায়ে হেঁটে পার হয়ে গেছি, আর সম্ভব না, সম্ভব না। গাইস, আমরা এখন বের হইলাম, তৃতীয় দিনই তো আমাদের না? হ্যাঁ, আমাদের এখন আমরা দুর্গাপুরের উদ্দেশ্যে বের হইলাম, দুর্গাপুর যাইতেছি। ওখানে গিয়ে সবকিছু আপনাদের দেখাবো, কি করি না করি, এভরিথিং সবকিছু দেখবেন। আর যাওয়ার পথেও দেখা হবে সবকিছু, সমস্যা নাই। আমরা এখন নেত্রকোনাতে আছি, দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দিছি। এই সিএনজি নিয়েছি আমরা সাগর ভাইয়ের সাথে। এই সিএনজিতে করে আমরা দুর্গাপুর যাইতেছি। ওখানে গিয়ে আমরা বিজয়নগর, দুর্গাপুর পাহাড়, চীনামাটির পাহাড় সব জায়গায় ঘুরবো। এখন ইলাসপুর চৌরাস্তায় পূর্ব দলা রোডে আছি, আমরা দুর্গাপুরের দিকে যাইতেছি। এহসান, তোমার ফিলিংসটা কেমন? এক্সাইটমেন্টটা তুমি জানাও। আমি শুনছি অনেক, দুর্গাপুরটা অনেক সুন্দর, আমি দেখার জন্য অনেক এক্সাইটেড। দেখি কি অবস্থা, যায় আপনাদেরকে দেখাবো একসাথে। আমার কথা, আমি যেতে চেয়েছিলাম কলমাকান্দা, এখন শুনলাম যে কলমাকান্দার থেকে দুর্গাপুরটা বেশি ভালো হবে। তো আজকে দুর্গাপুর যেয়ে দেখি, যদি ভালো না হয় তাহলে কালকে আমরা আবার কলমাকান্দা যাবো। নীরব, দুর্গাপুরের অনুভূতিটা হলো কোনো সময় যাই নাই, দেখি নাই, কেমন যাই দেখবো, ঘুরবো ফিরবো, এনজয় করবো, সবাইকে নিয়ে দুপুর আইছি, এনজয় করবো। মোটামুটি সবারই একটা পজিটিভ ইন্টেনশন আছে যে আমরা ওইদিকে যা একটা ভালো একটা কিছু পাবো, ভালো একটা মোমেন্ট কাটাবো। তো দেখি কি হয়। এই হলো আমার সেই মামা, আমার সিএনজি। আমরা এই মামার সিএনজিটা যেতেছি, মোহাম্মদ সোহেল হাসান। আছি বিজয়পুরে, সেই চীনামাটির পাহাড় যেটা দেখার জন্য এত আগ্রহ। তো আমরা এখন আছি নেত্রকোনা বিজিবি ক্যাম্পের পাশে, যেটা অনেকটা সিলেটের মতো দেখতে। তুমি এই ভিউটা একটু দেখো। আমরা এখন চলে আসছি বিজিবি ক্যাম্পের পাশ। এই হলো পিছনের সেই সিলেট টু জাপ, সাদা পাথরের মতো লাগে। এসান, ক্লান্ত নেই? না, সবেমাত্র শুরু। আমি খুব ক্লান্ত ছিলাম, কিন্তু এই দিকটা আসার পর আমার মানে খুব স্বস্তি বলতে যাচ্ছে, এনার্জি একটু দেখা হাইওয়ের কথা বলে গেলে। এখন আমি যে সাইডটাতে আছি, এই দিকটা অনেক সুন্দর দেখতে পারতেছেন। এখন আমরা বোট নিয়ে ওই পার যাব, বাংলাদেশের শেষ সীমানায় ওই দিকটা যাব। এরপরে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। তারপর আমরা গারোদের পাহাড়েও যেতে পারি। এই দিকটা অনেক সুন্দর, জীবনটা উপভোগ করার অনেক কিছু আছে। এদিকে না আসলে বুঝতে পারতাম না আমরা।
গাইস আপনারা দেখতে পারতেছেন পানি খুবই ফ্রেশ পানি, মানে ভিতরে সব দেখা যাচ্ছে। যে আমরা এই নৌকাটা নিছি মামার, এটা দিয়ে আমরা ঘুরবো। এখন আমরা বোট দিয়ে নদীর ওই পাশে যাব, যে পাহাড় ওঠার চেষ্টা করব। পায়ে গুলিও খেতে পারি ঠিক নেই, যা হবার হবে দেখা যাবে পরে। গাইস আমরা এখন চলে আসছি বিজয়পুরে। খুবই মাইন্ড ব্লোয়িং একটা জায়গা, এখানে ওরা খুবই এনজয় করতেছে এখানে আইসা। আচ্ছা আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে সাগর ভাই, সেই সাগর ভাই সুদূর ঢাকা থেকে চলে আসছে আমাদের টানে। সেই সাগর ভাইয়ার আপু যে আঙ্কেল আছে, আঙ্কেলের বাসা শেরপুরে জামালপুরে। এই ভাইয়া সেখানে আসছিল ঘুরতে তার ফ্যামিলির সাথে, তো সেখান থেকে ভাইয়া জানতে পারছে যে আমরা এখানে আছি। ভাইয়া চলে আসছে খুব কষ্ট করে, ভোরবেলা গাড়িতে জার্নি করে অনেক দূরের পথ চলে আসছে সবকিছু অতিক্রম করে। যাক, এটা আমাদের অনেক বড় পাওয়া। আমরা খুবই মজা পেয়েছি। আচ্ছা আপনাদের আমরা মেঘালয় পাহাড়টা দেখাইতেছি। আমরা এখন ইন্ডিয়া আর বাংলাদেশের পুরো মাঝখানে আছি, মাঝখান সাইডটা। এই দিকটা হলো বাংলাদেশ, এই দিকটা হলো বাংলাদেশের বর্ডার বা বাংলাদেশের পাহাড়, এই দিকটা হচ্ছে ইন্ডিয়ার পাহাড়। তো আমরা এখন ইন্ডিয়ার দিকটা যাব। আমরা মানে কতটা ভাগ্যবান যে কোনো পাসপোর্ট ছাড়া, কোনো ভিসা ছাড়া আমরা এখন ইন্ডিয়াতে ঢুকতে যাচ্ছি। এটাও একটা আলাদা একটা ফিলিং। একদম হাঁটু পানি আর কি পরিষ্কার পানি, একদম নিচে সব দেখা যাইতেছে। এই সেই ল্যাংটা পাগলের দল, এই সেই মেঘালয়। যে পাহাড়টাতে দেখেছি সেই পাহাড়টা হচ্ছে ইন্ডিয়া। আমরা এখন ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছি। সেই ইন্ডিয়ার সীমানাটা হচ্ছে এই স্টলটা, মানে এই দোকানটাই হচ্ছে ইন্ডিয়ার সীমানা। আচ্ছা আমরা এই বড় ট্রলারটায় বসুন, বসে কিছু আড্ডা দিব, সময় কাটামু, তারপর আমাদের গন্তব্য, আমাদের নৌকা ওইখানে রেখে আসছি, ওখানে চলে যাবো। দেখেন এই যে আন্টি কি করতেছে, এই পানিটা হয়তো খাবে সে। পানিটা এতই ফ্রেশ, এতই বিশুদ্ধ, এতই পিওর যে এই পানিটা সে খাওয়ার জন্য নিয়ে যেতে। আচ্ছা উনি আমাদের এখন পানি খাওয়াবে, আমরা এই পানিটাই খাবো। উনি যেহেতু খায় আমরাও খেতে পারবো। দেখেন রাত এই পানিটা খাইতেছে, খুবই পিওর পানি। আমরা কিনে যে পানিটা খাই সেরকমই লাগতেছে ভাই। এরকম কিনে পানি খায়, বুঝতে পারতেছেন ব্যাপারটা? কিনে না, কিনলে পানি খায়। কিনলে পানি
আমরা এখন এখান থেকে ব্যাক করবো। অ্যাকচুয়ালি এই বিষয়টা হচ্ছে যে আমাদের হাতে সময় খুবই কম, এই দিনটাই পাবো আমরা সময় ঘোরার মতো, কিন্তু অনেকগুলো জায়গা আছে ঘোরার মতো, সেগুলো কভার করতে হবে। আমরা এখন যাইতেছি কমলা বাগানে। তারপর মামা আমরা কই যাবো? রাঙামাটি পাহাড়ের রুটে যাব। মামা আপনি যে এখানে একা একা ছিলেন, আপনার কি অনেক বোরিং মনে হয়েছে? না, কমলা বাগানে উঠতেছি, একটা ছোট পাহাড়ের মতো একটা জায়গা, ছোট পাহাড় থেকে তারপরে আবার বড় পাহাড় আছে। কিসে ভাইয়া তোমার? আর সম্ভব না। সম্ভব না। আমরা এখন আছি কমলা বাগানের অনেক উপরে উঠছি রাস্তা দিয়ে। পাহাড় না বললেই চলে, এত ছোট এটা পাহাড় হইতে পারে না নাকি? এখন আমরা পাহাড় থেকে নামবো। এটা হলো আমাদের সাদামাটি পাহাড়, শাহজালাল রোডের দক্ষিণ পাশে। আমাদের এখানে খাবার আইটেম আছে গরুর গোস, হাঁস, মুরগি, ডিম। প্যাকেজ সিস্টেমে খাইলে 170 টাকা, সাথে হলো আপনার 2 প্লেট ভাত, 2 জাতের ভর্তা, যে কোনো একটা ভর্তা। আমাদের গরুর গোসটা হলো 140 টাকা, মুরগিটা হলো 100 টাকা, ডিমটা হলো আপনার 30 টাকা। মাশাআল্লাহ, আমাদের কাছে খাবারটা খুব ভালো লাগছে। আর আমরা এমন একটা পরিবেশে খাওয়া দাওয়া করেছি, পরিবেশটা খুবই সুন্দর ছিল। আমরা এই হোটেলে খাওয়ার জন্য সাজেস্ট করি যে আপনারা এখানে আসলে এই হোটেল থেকে খাওয়া দাওয়া করবেন, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। গাইস, আমরা এখন আসছি পাহাড়ের উপরে। এখানে মানে চাকমা সম্প্রদায়, ওনাদের বাড়িঘর, ওনাদের স্থাপন, এখানে ওনারা বসবাস করে। এই সেই বাড়ি, এটা পাহাড়ের উপরে। আমাদের সবকিছু ঘুরায় দেখাইতেছে। যে সিএনজিতে নিয়ে আসছে মামা, ওই মামা। আসলে এখানে পরিবেশটা খালি চোখে না দেখলে উপভোগ করার মতো না। কালো দেখা যাচ্ছে আমাদের ক্যামেরা কি মিথ্যা কয়? গাইস, আমরা এখন গারো পাহাড় থেকে ঘুরে আসলাম। গারোরা যে থাকে, ওনাদের বাড়ি ঘর, থাকার বসত বাড়ি। ওখানে আমরা নাইমা যাইতাছি, মেঠো পথ দিয়া ভাঙ্গা ভুঙ্গা রাস্তা। নাইমা পরেলা দেখি কই যাওয়া যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের কাছে আমাদের ব্লগটা ভালো লেগেছে। আর পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন।